আচ্ছা দেখ, সিকোয়েন্সিয়াল সার্কিট। আচ্ছা আগে দিয়ে আমরা 4 ভেরিয়েবল কে ম্যাপ করছিলাম, তাই তো? 4 ভেরিয়েবল কে ম্যাপ, তাই তো? হ্যালো, আগের দিন আমরা কি কি করেছি? 4 ভেরিয়েবল কে ম্যাপ, আর কি করেছি? হ্যালো, দুটো ক্লাস ছিল তো, কি কি করেছি 4 ভেরিয়েবল কে ম্যাপের সাথে? পিওএস থেকে এসওপি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সিকোয়েন্সিয়াল সার্কিট আমরা এবার আস্তে আস্তে এন্ট্রি নিচ্ছি। সিকোয়েন্সিয়াল সার্কিট, কম্বিনেশন সার্কিটটা আমাদের মোটামুটি শেষ হয়েছে, শুধু কে ম্যাপটা বাকি। কে ম্যাপটা রয়েছে, কে ম্যাপটা হলে তারপর আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট আমরা একসাথে করবো। তা সিকোয়েন্সিয়াল সার্কিটটা হলো নামের মধ্যেই আছে, সিকোয়েন্সে সিকোয়েন্সে যাও। সিকোয়েন্সে সিকোয়েন্সে যাওয়া মানে ওটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে একটা সার্কিট, এর ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। এটা হচ্ছে কম্বিনেশন, মানে এখন যে ইনপুট দিচ্ছি সেটাই আউটপুট পাচ্ছি। এটা হচ্ছে কম্বিনেশন সার্কিট, ইনপুট আউটপুট। এটা হচ্ছে কম্বিনেশনাল, এটা হচ্ছে কম্বিনেশন সার্কিট। এইবারে নাও, so the combination circuit, the output of the combination circuit depends on the input. The output of the combinational circuit depends on the input. The output of the combinational circuit depends on the input. মানে কম্বিনেশন সার্কিট আউটপুটটা ইনপুটের উপর ডিপেন্ড করে হয়, ঠিক আছে? বাট ইন কেস অফ সিকোয়েন্সিয়াল সার্কিট, প্রেজেন্ট ইনপুট, but in case of sequential circuit, the output of the sequential circuit, the output of the sequential circuit, the output of the sequential circuit depends on the present input and past output. 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 তার মানে এই যে আউটপুটটা, so this output will be treated as input. এইটাকেও ইনপুট হিসেবে ট্রিট করা হবে। This is the only difference. So what is the sequential circuit? In case of sequential circuit, লিখে রাখতে পারিস। আচ্ছা আগে লেখ in case of sequential circuit, the output of the circuit depends, the output of the circuit depends the output of the circuit depends not only on the output of the circuit depends
not only on the present input, not only on the present input, but also on the past output, but also on the past output. But also on the past output. ঠিক আছে? ঠিক আছে তো? লেখা হয়েছে রে? হ্যালো, তুই কিছু বল। হ্যালো, হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ আচ্ছা স্যার হয়ে গেছে। এইবারে সিকোয়েন্সিয়াল সার্কিটে প্রথম আমরা যেটা পড়তে হবে আমাদের একটু, সেটা হচ্ছে হলো সিকোয়েন্সিয়াল সার্কিট কয় ধরনের, হাউ মেনি টাইপস অফ সিকোয়েন্সিয়াল সার্কিট আর দেয়ার। সিকোয়েন্সিয়াল সার্কিটের এই ডায়াগ্রাম রেখে নিয়েছি সবাই? হ্যাঁ স্যার। সিকোয়েন্সিয়াল সার্কিট কয় ধরনের? সিকোয়েন্সিয়াল সার্কিট বেসিক্যালি দু ধরনের। একটা হচ্ছে সিঙ্ক্রোনাস, আর একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। synchronous or clocked. But এটা clocked বলে clock, asynchronous or unclocked. এবারে লেখ, please write it down. The synchronous sequential circuit, এই যে synchronous প্রথমটা ঠিক আছে, the synchronous sequential circuit will use clock pulses.
like the synchronous sequential circuit will use clock pulses, মানে clock pulse ইউজ করবে, মানে synchronous sequential circuit থেকে এবারে clock pulse আসছে। The synchronous sequential circuit will use clock pulses as the inputs of the memory elements. As the inputs of the memory elements. The synchronous sequential circuit will use clock pulses as the inputs of the memory elements. As the inputs of the memory elements. ঠিক আছে, মানে এক্ষেত্রে এই ধরনের সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে একটা ক্লক পালস ইউজ হবে, মানে ক্লক পালস ঢুকবে। ঠিক আছে, as the inputs of the memory elements, full stop. These memory elements, লিখছিস তো সবাই? In the Yes, sir. these memory elements are called, these memory elements are called flip flop. Very important one. These memory elements are called flip flop. Flip flop. These memory elements are called flip flop. ঠিক আছে, তাহলে সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে ক্লক পালস ইউজ হয় এবং এই মেমোরি এলিমেন্ট গুলোকে বলে ফ্লিপ ফ্লপ। ফুল স্টপ। এবারে লেখ these, এবারে লেখ the flip flops are binary cells. The flip flops are binary cells capable of storing one bit of information. Flip flops are binary cells তাহলে কি বললাম? These flip flops are binary cells capable of storing one bit of information. Capable of storing one bit of information. এক মিনিট ধরতো, পাস করছে না কেন?
আচ্ছা এইবারে ঠিক আছে তো তাহলে তাহলে যখনই ক্লক পালস অ্যাড হচ্ছে তখন সেটাকে বলে ফ্লিপ ফ্লপ। আর অ্যাসিনক্রোনাস এর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? অ্যাসিনক্রোনাস এর ক্ষেত্রে কোনো ক্লক পালস থাকে না। ইন কেস অফ অ্যাসিনক্রোনাস in case of asynchronous leg, in case of এর ক্ষেত্রে write it down, in case of asynchronous circuit, in case of asynchronous circuit there is no clock pulse. In case of asynchronous circuit there is no clock pulse. কোনো ক্লক পালস নেই। In case of asynchronous circuit there is no clock pulse. Full stop. ঠিক আছে? Events can occur, event can occur one after another. Events can occur one after another. Events can occur one after another. ঠিক আছে? Events can occur one after another. একটা বার ইভেন্ট ঘটবে। ওকে? ঠিক আছে তো? সব লেখা হয়েছে? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পারলি? এখানে এই অ্যাসিনক্রোনাস এর ক্ষেত্রে কোনো ক্লক পালস থাকে না। অ্যাসিনক্রোনাস এর ক্ষেত্রে একটা বার ইভেন্ট ঘটতেই থাকে। আর সিনক্রোনাস এর ক্ষেত্রে একটা ক্লক পালস থাকে এবং তার সাথে যা যা থাকে ইনপুট থাকবে, আউটপুটটা ইনপুট হিসেবে কাজ, মানে সিকোয়েন্স। ইন কেস অফ সিকোয়েন্সিয়াল সার্কিটের মেইন চেঞ্জেসটা হচ্ছে দুটো। একটা হচ্ছে হলো তোমার আগের আউটপুটটা এই ইনপুট হিসেবে কাজ করবে, আগের আউটপুটটা ইনপুট হিসেবে কাজ করবে, আর ক্লক পালসও ঢুকবে। ঠিক আছে? সিনক্রোনাস এর ক্ষেত্রে ক্লক পালস ঢুকবে, অ্যাসিনক্রোনাস এর ক্ষেত্রে ক্লক পালস আসবে না, কিন্তু আগে ইনপুট মানে এই আউটপুটটা ইনপুট হিসেবে কাজ করবে, আউটপুটটা ইনপুট হিসেবে কাজ করবে। আর এই ক্ষেত্রেও ঠিক তাই, আউটপুটটা ইনপুট হিসেবে কাজ করবে প্লাস, কিন্তু এক্ষেত্রে কোনো ক্লক পালস থাকবে না, এক্ষেত্রে কোনো ক্লক পালস থাকবে না। তাহলে স্যার দুটোর বেসিক ডিফারেন্স হচ্ছে একটা ক্লক পালস থাকবে, একটা থাকবে না, তাই তো? একদম গুড। আর কম্বিনেশনের সাথে সিকোয়েন্সিয়াল ডিফারেন্সটা কি দাঁড়াচ্ছে? আউটপুটটা এখানে ইনপুট হিসেবে কাজে লাগবে, যেটা কম্বিনেশন সেটা হতো, তাই না? কম্বিনেশন সার্কিটে ইয়েস আউটপুট স্যার। ইনপুট হিসেবে ছিল ছিল না? না স্যার। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাচ। এবারে ল্যাচ, তো এর থেকে জন্ম হচ্ছে ল্যাচ। কুন্তলা এসছে এসছে দেখতো, ক্লাস করছিল না? হ্যাঁ স্যার এসছি। স্যার এই নেটওয়ার্ক প্রবলেম ছিল তো তখন সকালবেলার দিকে স্যার। ও আচ্ছা আচ্ছা, নেটওয়ার্ক। আমি বলার পর ঢুকলি? হুম। স্যার নেট ছিল না সকালবেলার দিকে আমার স্যার, ভরালো তারপর স্যার ঢুকলাম। শনিবার আসবি, শুক্রবার তো ছুটি, শনিবার আসবি। ওকে স্যার। হুম। আচ্ছা তোদের আমি এই সপ্তাহে কিন্তু শুক্রবার ক্লাস নেবো, হ্যাঁ? ছুটি আছে আমি জানি, কিন্তু শুক্রবার ক্লাস নিতে হবে, নাহলে ক্লাসটা আমি অ্যাডজাস্ট করতে পারবো না। ঠিক আছে? ওকে স্যার। তোদের ক্লাসটা আমি নেবো, কারণ যেহেতু কেন আবার অফ গেলে আমি ক্লাসটা অ্যাডজাস্ট করতে পারবো না।
তোদের আমি ক্লাসটা শুক্রবার নেব এই সপ্তাহে, ওকে স্যার। এটা শিডিউল টাইমে নেব। আর শনিবার দিন আর নেক্সট উইক থেকে আমার এই শুক্রবারের ক্লাসটা শনিবার চলে যাবে। নেক্সট উইক থেকে শুক্রবারের ক্লাসটা শনিবার চলে যাবে। সেম টাইমে স্যার? হ্যাঁ, সেম টাইমে। এই উইকে যা চলছে চলুক, বা একটু আগেই দেবো। এই উইকে যা চলছে, এই উইকে শুক্রবারই ক্লাস হবে, আপাতত এটুকুনি জেনে রাখ। স্যার বলছি আমাদের কি নতুন করে রুটিন দেওয়া হবে? না না, আর এবারে আমি, ও আচ্ছা, তোদের কি সুমন স্যার কি ক্লাস দিয়েছে? সুমন স্যার কি ক্লাস টাইম চেঞ্জ করেছে? হ্যাঁ স্যার, চেক করেছে তো। মানে আর নতুন করে রুটিন দেবো না, দিলে আচ্ছা। কনফিউশন তৈরি হবে। যে যা স্যাররা নিজের মতো করে বলে দেবে। আচ্ছা আচ্ছা। আর তুই যদি চাস, তোকে আমি একটা মিটিং লিঙ্ক দিয়ে দিতে পারি রিতম, তুই সেখানে আপডেট মেরে দিবি, দিয়ে সেটা শেয়ার করে দিবি। ওকে ওকে ঠিক আছে। যদি তুই চাস যে স্যার মিটিং লিঙ্কটা দিয়ে দিন, ওই সেই এক্সেসের লিঙ্কটা দিয়ে দেবো, তুই আপডেট মেরে গ্রুপে দিয়ে দিবি, যেটা ঠিক আছে ইচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, ওখান থেকে দেবে, একটা গুগল শিট খুলবে, হুম। সেটাকে তুই করে চেঞ্জ করবি গুগল শিটে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চেঞ্জ করে সেটা ডাউনলোড করে নিবি। ঠিক আছে। ওখানে ডাউনলোড অপশন থাকে বাদে। ঠিক আছে। এবার হচ্ছে ল্যাচ। তাহলে এই উইকে আমি শুক্রবার ক্লাস নিচ্ছি, এতই থাক। ঠিক আছে স্যার, ইয়েস। ওকে, ল্যাচটা হচ্ছে ল্যাচ হচ্ছে লেখ the simplest type of sequential circuit, একদম simplest, the simplest type of sequential circuit is called latch. The simplest type of sequential circuit is called latch. Simplest type of sequential circuit is called latch. It has only two states. দুটো স্টেট আছে। লজিক 1 and 0, 1 or 0। তাহলে সিকোয়েন্সিয়াল সার্কিটে এই স্টার্টিংটা কিন্তু সবাইকে আমি ইচ্ছে করে স্লো যাচ্ছি, যাতে সবাই বুঝতে সুবিধা হয়, এবং এই ক্লাস মিস করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। দেখ ল্যাচ কেন বলে বলছি। The 10 minutes remaining. ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি অ্যাটেন্ডেন্স। লেখ দিস সার্কিট is called latch because here one bit of information কেন এটাকে ল্যাচ বলে, ক্যান বি লক করে দেওয়া হয়, ক্যান বি লকড or latched. Can be locked or latched. Can be locked or latched.
one bit of information can be locked or latched. ঠিক আছে, একটা বিট অফ ইনফরমেশন লক হয়ে থাকে। ওকে, তাহলে রিতম যেটা বললো, তাহলে আমরা সবাই, তাহলে সিকোয়েন্সিয়াল সার্কিট তাহলে বেসিক্যালি দু ধরনের, একটা সিনক্রোনাস একটা অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাসের ক্ষেত্রে কি হয়, সিনক্রোনাসের ক্ষেত্রে ক্লক ইউজ হয়, অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে ক্লক ইউজ হয়, গোদা বাংলা কথা। সেখান থেকে জন্ম হচ্ছে ল্যাচ, একদম সিম্পলেস্ট সিকোয়েন্সিয়াল সার্কিট। আর সিকোয়েন্সিয়াল সার্কিটে কি নতুন জিনিসটা কি হলো, একটা হলো যে আউটপুটটা এখানে ইনপুট হিসেবে কাজ করে, যেটা কম্বিনেশনে যেটা হচ্ছিল না। ওকে, তাহলে আমি এবারে সার্কিট ডাকছি। দেখ ল্যাচের সার্কিটে দেখতে একদম ছোট্ট সার্কিট। যা অ্যাড্রেস নিয়ে নিও, অ্যাড্রেস স্যার নয়ন নিয়ে নিয়েছে, গ্রুপে দিয়ে দেবো। নিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওটা পাঠিয়ে দিই। স্যার পাঠিয়ে দিয়েছি। হুম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এটা কিভাবে কাজ করবে, দেখ কি সুন্দর, যেটা বলছিলাম যে একটা বিট অফ ইনফরমেশন এখানে লক হয়ে বসে থাকবে। সাপোজ ধর এখানে 1 আসছে, 1টা নট গেটে কি করবে, সাপোজ এখানে তো তোকে তো প্রথমে ইনপুট কিছু দিতে হবে। 1 আসছে, নট গেটে কি হবে, 0 হবে, 0। এই 0 আবার এখানে আসবে, দেখ আউটপুটে ইনপুট হিসেবে কাজ করছে, এখানে 1 হয়ে যাবে। এই 1টা এখানে গেল, এখানে 0 হলো, এই 0টা এখানে আসলো, এখানে 1 এখানে। এই 1টা এখানে গেল, নট গেট এখানে 0 হলো, ক্লিয়ার। এই 0টা এখানে আসলো, এ আবার এখানে 1 হয়ে গেল। ক্লিয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে দেখ আবার এই 1টা এখানে যাবে, আবার 0, মানে এই 0 এই এক বিট অফ ইনফরমেশন এখানে কিন্তু স্টোর হয়ে বসে থাকছে, লক হয়ে যাচ্ছে। 0 এই 1 বিট অফ ইনফরমেশন এখানে কিন্তু লক হয়ে গেল। 0 এই 1 বিট অফ ইনফরমেশন এখানে কিন্তু লক হয়ে গেল, এখানে কিন্তু লক হয়ে গেল। পয়েন্টটা ক্লিয়ার? Yes, sir. ওকে, এইবারে ধর সাপোজ, ধর এখানে কেউ 0 পাঠালো, নয়ন বলো স্যার আমি এখানে 0 পাঠাবো, সাপোজ নয়ন ইজ সেন্ডিং এ 0 এখানে,
0, তাহলে কি হবে এখানে? এটা হয়ে যাবে 1। এটা হয়ে যাবে 1। আবার এই 1টা এখানে আসলে এটা হয়ে যাবে 0। তাহলে কি হলো? এটা বারবার এটাই লক হয়ে থাকছে, এই 0টা আবার গেল 1, তাহলে 1টা তাহলে লক, 1 ইজ লকড। ইয়েস স্যার, লক। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে, দিস ইজ কল্ড ল্যাচ। এটাই হচ্ছে ল্যাচ। ল্যাচে কি দাঁড়াচ্ছে? যে বিট অফ ইনফরমেশন একবার স্টোর হয়ে যাচ্ছে সেটাই লক হয়ে যাচ্ছে, একটাই বিট থাকবে, সেটাই দিস উইল বি অলসো লক। ঠিক আছে, এবার হচ্ছে ফ্লিপ ফ্লপ, মানে এবারে ল্যাচের পরের স্টেপ হচ্ছে ফ্লিপ ফ্লপ। ল্যাচের সাথে যখনই ক্লক পালস অ্যাড হয়ে যাবে সেটা হয়ে যাবে ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, তাহলে তাহলে এবার আমরা আসছি ফ্লিপ ফ্লপ। তাহলে আমরা কি শিখলাম? প্রথমে কম্বিনেশন শিখেছি, তাহলে কম্বিনেশনাল, স্যার ভিডিওটা অন করুন। ও হ্যাঁ, কম্বিনেশনালের পর কম্বিনেশনাল থেকে জন্ম হলো সিকোয়েন্সিয়ালের। স্যার বলছি ল্যাচ সার্কিটটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়? কোনটা কোনটা? ল্যাচ সার্কিট স্যার। সিকোয়েন্সিয়ালটা, সিকোয়েন্সিয়ালটা নো স্যার, ল্যাচ। ল্যাচ, ও ল্যাচ হচ্ছে হলো, ল্যাচ হচ্ছে বেসিক্যালি ফ্লিপ ফ্লপ বা সিকোয়েন্সিয়াল সার্কিটের বেস, ওর উপর দাঁড়িয়ে সবকিছু তৈরি হবে। এবারে ঠিক আছে, ওর উপর দাঁড়িয়ে সব তৈরি হবে। এবং ল্যাচের একটা কথা আমি কি বললাম, 1 বিট অফ ইনফরমেশন স্টোর করার জন্য, 1 বিট অফ ইনফরমেশন স্টোর করার জন্য ওটা কাজে লাগছে। দেখে আমি একটা কথা লিখেছি, 1 বিট অফ ইনফরমেশন। ও স্যার, ঠিক আছে, স্যার ঠিক আছে। 1 বিট অফ ইনফরমেশন। সিকোয়েন্সিয়াল সার্কিট মানে একটা বিট ইনফরমেশন আমি স্টোর করবো এবং যার উপর দাঁড়িয়ে সবকিছু তৈরি হবে। সিকোয়েন্সিয়াল সার্কিট এখানে কি আছে? এখানে আউটপুটটা, এখানে আউটপুটটা ইনপুট হিসেবে কাজে লাগছে, আউটপুট উইল বি ইনপুট। আর সিকোয়েন্সিয়ালে পর আসছে ল্যাচ, বা সিকোয়েন্সিয়াল থেকে জন্ম নিচ্ছে দুটো জিনিস, সেটা হচ্ছে একটা সিঙ্ক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। একটা সিঙ্ক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। সিঙ্ক্রোনাসের ক্ষেত্রে ক্লক, আর এটা হচ্ছে আনক্লক। সিকোয়েন্সিয়ালের মধ্যেই যখনই ক্লক আসে তখন জন্ম নিচ্ছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ আর ফ্লিপ ফ্লপের বেস হচ্ছে ল্যাচ, ফ্লিপ ফ্লপের বেসই হচ্ছে ল্যাচ। ঠিক আছে, এবারে আমি ফ্লিপ ফ্লপে আসছি। ফ্লিপ ফ্লপের বেসই হচ্ছে ল্যাচ।
এবারে ফ্লিপ ফ্লপ কয় ধরনের? ফ্লিপ ফ্লপ বেসিক্যালি 4 ধরনের। এসআর, ডি, জেকে আর টি। এসআর হচ্ছে সেট রিসেট, ডি হচ্ছে ডেটা স্টোরেজ, ঠিক আছে। জেকেটা পরে বলছি, টি হচ্ছে টগল। এইবারে এসআর ফ্লিপ ফ্লপ। এসআর ফ্লিপ ফ্লপ তাহলে ব্লক ডায়াগ্রাম অফ এসআর ফ্লিপ ফ্লপ of SR flip flop yes sir এটা হচ্ছে ক্লক কিউ আর কিউ বার কিউ আর কিউ বার একটা ক্লক পাস যাচ্ছে কিউ আর কিউ বার এবার এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা কিরকম হবে সেটা বলে তারপর সার্কিট ডায়াগ্রামে যাও ঠিক হয়েছে তো সবার দেখ তাহলে আমি ট্রুথ টেবিলে যাবো সবার লেখা হয়েছে হ্যালো কি রে ঘুমাচ্ছিস নাকি হ্যাঁ স্যার হয়েছে। হয়েছে। আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে ঘুমাস না কিন্তু না স্যার। ঘুমিয়ে পড়িস না আচ্ছা হুম
আচ্ছা এবারে ট্রুথ টেবিল। ইনপুট আউটপুট। ইনপুটে কি কি আসছে? ক্লক, এস আর আর, আর কিউএন প্লাস ওয়ান। কিউএন প্লাস ওয়ান মানে আমি ধরে নিচ্ছি যে এন সেকেন্ডে আমি ইনপুটে দিচ্ছি, এন প্লাস ওয়ান সেকেন্ডে যে আউটপুটটা পাবো, the output at the n plus 1 second, the output at n plus 1 second. The output at n plus 1 second. Clock 1 is 0 আর 0। ক্লক 1 এ থাকতেই হবে, ক্লক সবসময় যেন অন থাকতে হবে, ক্লক 0 তে থাকা যাবে না। ক্লক যখন 1 হবে, ক্লক বেসিক্যালি ক্লক পাস এইভাবে ডিফাইন হয়, এটা হচ্ছে ক্লক পাস। ক্লক পাস যখন 1 হবে তখন সবসময়ের জন্য ফ্লিপ ফ্লপ কাজ করবে। ক্লক 1 0 1, ক্লক 1 1 0, ক্লক 1 1 1, এই হচ্ছে চার রকম। জিরো জিরো এটা হবে কিউ এন প্লাস ওয়ান। কিউ এন মানে আগেরটা এখানে আসবে, নো চেঞ্জ, মানে আগে যেটা ছিল এন এর সেকেন্ডে যেটা ছিল সেটা এখানে আসবে, নো চেঞ্জ, নো চেঞ্জ। জিরো ওয়ান, জিরো রিসেট, মানে যাই থাকুক না কেন জিরো আসবে। জিরো ওয়ান মানে জিরো আসবে আউটপুটে, যাই থাকুক না কেন কিউ এন এ আমার কিউতে আমার জিরো আসবেই। ওয়ান জিরোতে ওয়ান মানে সেট, আর ওয়ান ওয়ান মানে ফরবিডেন। ওয়ান ওয়ান মানে ফরবিডেন। স্যার কিউএন এর পাশে ওটা কি লিখেছেন? কিউএন এ পার্সিয়ালি নো চেঞ্জ, মানে আগে যেটা ছিল সেটাই এসছে, বুঝলি তো? মানে এন সেকেন্ডে যেটা ছিল, এন সেকেন্ডে যে আউটপুটটা ছিল সেটাই আমি পেয়েছি, মানে কোনো চেঞ্জ হয়নি। ও নো চেঞ্জ, ওকে 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 স্যার। নো চেঞ্জ। আমি এন সেকেন্ড অব্দি আমার হয়ে গেছে, এন প্লাস ওয়ান সেকেন্ড আমি রয়েছি, এটা হবে নো চেঞ্জ। বুঝতে পারো না, মানে কেন কোনটা কি হচ্ছে আমি ঠিকঠাক বুঝতে হ্যাঁ পারছি হ্যাঁ না। বল বল, কি বলছিস? হ্যালো, মানে কেন হচ্ছে আমি বুঝতে পারছি না ঠিক। কোনটা কোনটা কোনটা? হ্যাঁ বল, কোনটা
কোনটা কেন হচ্ছে আমাকে বল। হ্যাঁ বুঝতে পেরেছি। টেবিলটাই মানে গন্ডগোল হয়ে গেছে। টেবিলটাতে বলে, টেবিলটাতে মানে আউটপুট তুই যদি এসআরআর আমরা আউটপুট গুলো আমরা ওরকম কেন? কোনটা ইনপুট গুলো নাকি আউটপুট গুলো? আউটপুট গুলো কেন এরকম আসলো? তোর কথাটা কেটে যাচ্ছে, তা ঠিক বুঝতে পারছি না। তোর কথাটা কেটে যাচ্ছে, আমি ই করতে পারছি না, শুনতে পাচ্ছি না। স্যার ঠিক করে বুঝতে পারছি না আর কি ট্রুথ টেবিলটা। হ্যাঁ ট্রুথ টেবিলটা হচ্ছে, বুঝতে পেরেছি, ক্লক হচ্ছে 1, মানে ক্লক সবসময় যেন 1 থাকবে। ক্লিয়ার? ক্লক সবসময়ের জন্য 1 থাকবে, হ্যাঁ স্যার। ঠিক আছে? আর এখানে ইনপুটে আসবে, এসআর এ আসবে 0 0 0 1 1 0 1 1। ক্লিয়ার? এবারে 0 0 0 1 যেভাবে আমরা কি, আর 0 0 হ্যাঁ। থেকে আউটপুট কি হবে? নো চেঞ্জ, মানে আগে যেটা পেয়েছিলাম সেটাই আসবে, n সেকেন্ডে যেটা পেয়েছিলাম সেটাই এখন আসবে। আচ্ছা 0 1 এ কি হবে? রিসেট হবে। আচ্ছা 1 0 তে সেট হবে, মানে যাই থাক না কেন 1 আসবে আউটপুট, যাই থাকুক না কেন। আগের বার যাই থাকুক না আমার দেখার দরকার নেই, 1 0 থাকলে আউটপুটে 1ই আসবে। আচ্ছা আর 0 1 থাকলে আউটপুটে অলওয়েজ 0 আসবে। আর 1 1 ফরবিডেন, মানে এখানে কিছু আসবে না, আচ্ছা এখানে কিছু আসবে না। ফরবিডেন। ঠিক আছে তো, ক্লিয়ার তো সবার? দেখ, Yes, sir. ওকে, ফরবিডেন মানে Yes, sir. এইখানে আউটপুটটা আমরা কিছু পাবো না, এই স্টেটটা আমরা ধরবোই না, ফরবিডেন স্টেট। s equals to 1, r equals to 1, this is a fully forbidden state. আচ্ছা, আমি এবার সার্কিট ডায়াগ্রামটা আঁকছি। স্যার তাহলে 0 0 থাকলে নো চেঞ্জ, আগের বার যা ছিল তাই পাবো। 0 1 থাকলে ইট উইল বি 0, আউটপুট উইল বি 0, 1 0 তে 1 আর 1 1 এ ফরবিডেন। এবার সার্কিট ডায়াগ্রামটা, সরি 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 সরি, এটা করে ডিটা করিস না,
ঠিক আছে? আচ্ছা, এইবারে আমি একটা কথা বলছি, এই ট্রুথ টেবিলে আউটপুটটা সার্কিট থেকে বুঝিয়ে দেওয়া যায়। ট্রুথ টেবিলে আউটপুটটা এই সার্কিট থেকে বুঝিয়ে দেওয়া যায়। ট্রুথ টেবিলে আউটপুটটা কি করে আসছে, হাউ উইল গেট দ্য ট্রুথ টেবিল, এই সার্কিট থেকে বুঝিয়ে দেওয়া যায়। কিন্তু তোরা কি অনলাইনে বুঝতে পারবি? আমি সেটাই নিয়ে ভাবছি, নাকি ব্যাপারটা আরো কমপ্লেক্স হয়ে যাবে তোদের জন্য। নাহলে একটা মুখস্থ করলে পরীক্ষায় এইটাই আসবে, আর কিছু আসবে না। তোরা যেটা চাইবি, আমার কথাটা বুঝতে পারলি? ট্রুথ টেবিলের আউটপুটটা, the output of the truth table can be convinced or can be understood from this circuit. বুঝিয়ে দেওয়া যায়। স্যার তাহলে বুঝিয়ে দিন। কিন্তু তোরা বুঝতে পারবি তো অনলাইনে, আমি সেই জন্যই বলছি। কারণ অনলাইনে কিন্তু কমপ্লেক্স হয়ে যেতে পারে, কারণ আউটপুটের যে কিভাবে আউটপুটটা বের হচ্ছে সেটা কিন্তু লাগবে না, অ্যাজ সাচ এক্সামে লাগবে না, ওকে মানে কখনোই হয়তো লাগবে না। কিন্তু এটা কিভাবে হচ্ছে বুঝিয়ে দেওয়া যায়, মানে কিন্তু অনলাইনে কি বুঝতে পারবি, আমি সেই জন্য ব্যাপারটা তারপর হয়তো কমপ্লেক্স হয়, ওটা হয়তো ভয় পেয়ে গেলি। স্যার একবার Digital বোঝান না। যেমন তো বুঝিয়ে স্মুথ দিন। চলছে না, ডিজিটালে যেমন স্মুথ চলছে বুঝতে পারছি, সেক্ষেত্রে ব্যাপারটা কমপ্লেক্স হয়ে যাবে না, তো আমি সেই জন্য এটাকে আটকাচ্ছি আর কি। স্যার আচ্ছা, এখন যদি একবার বোঝান, পরে আরেকবার বলবেন। মানে এখন আপনি বল, একটু বল। প্রাইমারি নলেজটা দিয়ে দিন, তো এক্সামে দরকার যদি পরে লাগে তখন আপনি ডিপলি বোঝাবেন। এক্সামে আউটপুটটা কিভাবে আসলে দরকার পড়বে না, আমি তোকে এখনই বলে দেবো। তা একবার বলে দিন, অসুবিধা কি আছে? তাহলে আমি তাহলে একটা স্টেপ আমি তাহলে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি, প্রাইমারি নলেজ যেটা আছে সেটা দিয়ে দিন। হ্যাঁ, মানে ওই স্টেপটা ধর, ক্লক 1 S0R1 এটা বুঝিয়ে দিচ্ছি, যেখানে ধর আউটপুটে ধর রিসেট হচ্ছে মানে জিরো হয়ে যাচ্ছে, জিরো আউটপুটে রিসেট হচ্ছে, তো ওটা বুঝি। ক্লকটা যখন 1 হচ্ছে, ক্লক 1 SS0RA1, ওকে, SS0RA1। তাহলে বল ন্যান্ড গেটে কি হবে? ন্যান্ড গেটের ক্ষেত্রে 0 1 থাকলে কি হয়? 0 আউটপুট কি হবে, তোরাই বল। 0 1 থাকলে আউটপুট কি হবে ন্যান্ড গেটে? 1 1। ন্যান্ড গেটে অ্যান্ড এর ক্ষেত্রে হবে 0 1 এর জন্য হবে 0, অ্যান্ড এর ক্ষেত্রে ফর ইন কেস অফ অ্যান্ড 0 1 এ হবে 0, 0 1 এ হবে 0, আর ন্যান্ড এটাকে করে দেবে 1। গুড, One. ভেরি গুড। আর 1 এ 1 এ কত হবে? 0 1 এ 1 এ 1 0 0 হবে 0, রাইট। এবারে বল ন্যান্ড গেট অ্যান্ড এর ক্ষেত্রে একটা 0 থাকলে 1, তাই তো? আমরা কি জানি, সরি, অ্যান্ড এর ক্ষেত্রে একটা ইনপুটে 0 থাকলে 0, 0 আর হবে হলো ন্যান্ড এর ক্ষেত্রে 1 ইনপুটে হয় 0 থাকলে 1, রাইট? ইয়েস ঠিক স্যার তো? ঠিক হ্যাঁ, বললাম তো? ইয়েস স্যার। অ্যান্ড এর ক্ষেত্রে ইনপুটে একটা 0 থাকলেই আউটপুট হচ্ছে 0। ক্লিয়ার? দেখ সবাই, ইনপুটে ইফ ওয়ান অফ দ্য ইনপুট ইজ 0, আউটপুট ইজ 0, এটা নিয়ে কারো কোনো বক্তব্য নেই। অ্যান্ড এর ক্ষেত্রে, আর ন্যান্ড এর ক্ষেত্রে ঠিক উল্টো, একটা 0 থাকলে আউটপুট হবে 1, তাই তো হবে? ন্যান্ড তো ন্যান্ডটাকে ধরে ওটাকে ই করে দেবে। তাহলে এবারে যদি এটা 0 হয়, এটা তো এখানে 0 এসে গেছে, এখানে 0 এসে গেছে ন্যান্ডে, তাহলে এখানে আউটপুট আমি অলওয়েজ কি পাবো? 1ই পাবো, যাই আসুন না কেন এখানে, কেন অ্যান্ড এটাকে 0 করে দেবে, দিয়ে এটা 1 হয়ে যাবে।
অ্যান্ড এটাকে জিরো করে দেবে, এখানে 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 জিরো এসছে মানে অ্যান্ড জিরো দেবে, অ্যান্ড জিরো দেবে, অ্যান্ড জিরো দেবে, অ্যান্ড জিরো দেবে, দিয়ে এটা ওয়ান হয়ে যাবে। তাহলে এই ওয়ানটা এখানে যাবে, ওয়ানে 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 অ্যান্ড কি দেয় ওয়ান, ওয়ানে ওয়ানে অ্যান্ড কি দেয় ওয়ান, ওয়ানে ওয়ানে the output will be and is one, NAND will give zero, NAND will give zero, জিরো ওয়ানে ওয়ানে বল, ওয়ানে 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 and কত দেবে ওয়ান, আর NAND ওটাকে করে দেবে জিরো, NAND ওটাকে করে দেবে জিরো, NAND ওটাকে করে দেবে জিরো, ওয়ানে ওয়ানে এটা হয়ে যাবে ওয়ান, NAND ওটাকে করে দেবে জিরো। ক্লিয়ার? কি বোঝা গেল? তাহলে এখানে জিরো ওয়ানে ওয়ান আসছে, জিরো ওয়ানেও এখানে ওয়ানে ওয়ানে জিরো আসছে। এবার এই ক্ষেত্রে জিরো এসে গেছে, জিরো এসে যাওয়া মানে অ্যান্ড গেট এটাকে জিরো করবেই, অ্যান্ড জিরো করবেই, অ্যান্ড উইল মেক ইট আ জিরো আউটপুট, তারপর এটা NAND ওয়ান করে দেবে, এই ওয়ানটা এখানে চলে গেল, তাহলে ওয়ানে ওয়ানে অ্যান্ড এ ওয়ান আউটপুট হয়ে গেল জিরো। তাহলে কি দাঁড়াচ্ছে? অলওয়েজ জিরোই আসছে, ইয়েস স্যার অলওয়েজ জিরোই আসছে। হ্যাঁ বল, ইয়েস স্যার। ইয়েস স্যার বোঝা গেল? তাহলে আমি Yes, একটা sir. স্যাম্পল করে বুঝিয়ে দিলাম, বাকিগুলো বলছি না, ওকে স্যার বাকিগুলো বলছি না, শুধু ওয়ান ওয়ানটা একবার বলে দিই তাহলে তোর সুবিধা হবে। ওয়ান ওয়ানটা কেন ফরবিডেন, কেন ওই সেটটা আমরা নেবো না, ওয়ান ওয়ানটা ওয়ান ওয়ানটা আমরা কেন নেব না, এটা কি বোঝা গেল তো সবার? দেখ, হ্যাঁ স্যার বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমি ওয়ান ওয়ানটা বুঝিয়ে দিয়ে এসআরটা শেষ করে দেবো, আজকে আর এগোবো না, পরের দিন ডি করাবো। শুক্রবার থেকে ক্লাস নিচ্ছে, হ্যাঁ ছুটি আছে কিন্তু ক্লাসটা নিয়ে নি, তোদের হ্যাঁ কি স্যার, সুবিধা নিয়ে হবে, সিলেবাসটা এগিয়ে যাবে, আছে বাড়িতেই তো আছে। ওয়ানে 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 এন্ড কি দেবে, এন্ড দেবে ওয়ান, ওয়ানে ওয়ান দেখ এস ওয়ান আর ওয়ান ক্লক ওয়ান, এন্ড হবে ওয়ান, এন্ড দেবে ওয়ান, আর ন্যান্ড এটাকে করে দেবে জিরো। তাই নেন জিরো করবে তারপরে ওয়ানই হবে। এই ওয়ানে ওয়ানে তো ওয়ান, হ্যাঁ স্যার ওয়ানে ওয়ানে ওয়ান হলো, এখানে তারপর জিরো তারপর হচ্ছে। ন্যান্ড জিরো। এবারে দাঁড়া, হ্যাঁ। ওয়েট ওয়েট দাদা, হ্যাঁ বুঝতে পেরেছি তুই কি বলছিস। এখানেও দিস ওয়ান ওয়ান, এটা হচ্ছে ওয়ান, ন্যান্ড করে দেবে জিরো, জিরো, ঠিক আছে? Yes, sir. এবারে জিরো মানে অলওয়েজ এটা কি হবে, ওয়ান হবে, হুম জিরো তো, ন্যান্ড Yes, এটাকে sir. অলওয়েজ ওয়ান করে দেবে, জিরোতে অ্যান্ড বেরোবে জিরো, ন্যান্ড করে দেবে ওয়ান। হুম। আবার এই জিরোতেও ফর দিস জিরো অ্যান্ড এটাকে জিরো দেন ওয়ান, তাহলে কি হলো, কিউ ও ওয়ান কিউ বার ওয়ান, এটা তো হতে পারে না, হতে পারে কি? কিউ No, আর sir. কিউ বার তো সেম হয়ে গেছে, না স্যার হতে পারে না, কিউ আর কিউ বার তো সেম হয়ে গেছে, হুম এটা তো হতে পারে না, No. কিউ আর কিউ বার তো সেম হয়ে গেছে, এটা হতে পারে না, হুম তাই তো। তাহলে এটা হবে না। কিউ আর কিউ বার তো সেম হয়ে গেছে, তাহলে এটা হবে না। So this is forbidden state. আচ্ছা একটা কোশ্চেন নিয়ে একটু এইটু এইটু অ্যাটেনশন নিয়ে নিস তো বাবা। না, নিয়ে নিবি অ্যাটেন্ডেন্সটা। হুম, দাঁড়া এক মিনিট। আচ্ছা ওই যে বেস 11টা নিয়ে একটু অনেকের সমস্যা আছে, ফাইন্ড দ্য টেন্স কমপ্লিমেন্ট অফ এই 9 3 5 11, আমি এটা একটু বলে দিই। এটা কি বলছে, মিডিলের বার,
মিডিলে বার করতে হবে, এটা তো এক্স বার, এটা তো এক্স, দাঁড়া এক মিনিট, এক্স প্লাস ওয়াই, এক্স বার প্লাস ওয়াই, আচ্ছা প্লাস জেড বার, ওটা কি জেড এর উপর আছে? যে 935 এর টেন্স কমপ্লিমেন্ট বার করতে বলেছে না, দেখছিস তো? আচ্ছা এইটা কিন্তু এইটা হচ্ছে জেড বার হবে, এটা কেউ কোশ্চেন করেছিস আমাকে, এটা জেড এর উপর বার হবে, দেখতে পাচ্ছিস সবাই বোর্ডটা? দেখ তোদের তোদের গ্রুপে কোশ্চেনটা এসছে। আচ্ছা 935 বেস 11 এর টেন্স কমপ্লিমেন্ট, এটা বেস 11 মানে এর ডিজিট কত অব্দি আছে? 10 অব্দি আছে, তাই তো? বেস যখন 10 ছিল তখন when the base is 10 maximum digit is 9, কি রে, তাই তো? হ্যালো, ইয়েস স্যার। when the base is 9, তখন বেসটা 9, তখন ম্যাক্সিমাম ডিজিট কত ছিল বল? 8টা, 0 to 8। হ্যাঁ রাইট, মানে অক্টালের ক্ষেত্রে যখন বেস হচ্ছে 8, তখন ম্যাক্সিমাম ডিজিট 7, 0 to 7, যখন বেস হচ্ছে 10, 0 to 9। 9, বেস 16 তখন 15, এরকম ছিল। তাহলে এবারে টেন্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে এবারে 11 মানে কত? বেস 11 মানে ম্যাক্সিমাম হচ্ছে 10, ম্যাক্সিমাম হচ্ছে 10, বেস 11 মানে ম্যাক্সিমাম হচ্ছে 10, ইয়েস স্যার। বেস 11 মানে ম্যাক্সিমাম হচ্ছে 10, বেস 11 মানে ম্যাক্সিমাম হচ্ছে 10। তাহলে এবারে তাহলে আমি টেন্স কমপ্লিমেন্ট বার করার জন্য কি করব? এই টেন্স কমপ্লিমেন্ট 10 থেকে বিয়োগ করে দেবো, যেমন 9 কমপ্লিমেন্টের জন্য কি করেছি, 9 দিয়ে বিয়োগ করেছিলাম, 5 7 1, ব্যাস হয়ে গেল, এটা গেল টেন্স কমপ্লিমেন্ট। 9 কমপ্লিমেন্টের জন্য কি হয়, 9 থেকে বিয়োগ করেছিলাম, প্লাস 1, এটা হচ্ছে 11 কমপ্লিমেন্ট হয়ে গেল। স্যার হ্যাঁ বল। স্যার আমাদের তো এই সিলেবাসে কাউন্টার নেই। হ্যাঁ হ্যাঁ এই সিলেবাসে স্যার কাউন্টার আছে? হ্যাঁ কাউন্টার আছে, ও আচ্ছা স্যার, না কোশ্চেন ফ্লিপ দেখুন তো। ফ্লপ রেজিস্টার কাউন্টার, তাহলে শেষ হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে শেষ করলাম আজকে এখানে, হ্যাঁ স্যার। শুক্রবার দেখা হচ্ছে আবার। ইয়েস স্যার। আচ্ছা তোদের ওই নেক্সট উইক থেকে ক্লাসটা আমি শনিবার করে দেবো, শুক্রবারের ক্লাসটা হবে না, কলেজ যেতে হবে আমাকে, শনিবার 10টা থেকে করে দেবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। শনিবার 10টা থেকে। এই সপ্তাহে যা শুক্রবার ক্লাস হচ্ছে হোক, পরের সপ্তাহ থেকে শনিবার করে দেবো। ওকে স্যার। স্যার আর কোনো চেঞ্জ হবে না তো? না আর কোনো চেঞ্জ হবে না, ওকে স্যার। বুধবার আর শনিবার। ওকে ওকে আমি তোকে লিঙ্কটা পাঠিয়ে দেবো, তুই আপডেট করে দিবি, ঠিক আছে স্যার। জনগণকে পাঠিয়ে দিবি। স্যার একটা প্রবলেম ছিল, এখানে বল। বলবো না ফোনে বলবো? পরে বল তাহলে, ঠিক আছে ঠিক আছে। ফোনে বল। ওকে স্যার।